হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা কলকাতা পুলিশ এসআইয়ের মক টেস্ট নিয়ে এসেছি, জেনারেল নলেজ মক টেস্ট। তো তোমরা এই মক টেস্টটা ট্রাই করো, আর এই জিকে কোয়েশ্চেনের প্র্যাকটিস সেট রেগুলার পেতে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো দেখো, এই জিকে মক টেস্টে টোটাল 40টা কোয়েশ্চান থাকবে। তোমরা কোয়েশ্চানগুলো ধীরে সুস্থে সলভ করো, পজ দিয়ে সলভ করো এবং নিজেদের টেস্ট করো, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কোয়েশ্চানে চলে যাই। প্রথম কোয়েশ্চানটা দেখো কি আছে, যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে বলে, মানে কিডনির যেখানে ক্ষতি করে সেই পদার্থগুলিকে কি বলা হয়, ধাতুগুলি কি বলা হয়? তেজস্ক্রিয় ধাতু, অপশান এ তেজস্ক্রিয়, অপশান বি হালকা ধাতু, অপশান সি নেফ্রোটক্সিক, অপশান ডি কোনোটিই নয়। তো এটার কারেক্ট অ্যান্সার হবে কোয়েশ্চেন নেফ্রোটক্সিক, অপশান সি, ঠিক আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ কিডনির আমরা জানি একক কি হয়, বৃক্কের একক হচ্ছে নেফ্রন, তাহলে সেখান থেকেই নেফ্রোটক্সিক, টক্সিক মানে বিষাক্ত পদার্থ। তো কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোয়েশ্চেন আমরা, কোয়েশ্চেন নাম্বার 2, সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হলো, সিগারেটের ধোঁয়ায় কী পদার্থ থাকে যার জন্য ক্যান্সার হয়? অপশানগুলো দেখো, কার্বন মনোক্সাইড, বেঞ্জোয়িক অ্যাসিড, ক্লোরোবেনজিন, ডাই অক্সিজেন। তো এটার কারেক্ট অ্যান্সার হবে ক্লোরোবেনজিন। দেখো, বেনজিন একটা কিন্তু বিষাক্ত পদার্থ। আমরা বেনজিনের সংকেত হচ্ছে C6H6 এবং এটা কার্বন এবং কার্বন ডবল বন্ড দ্বারা কিন্তু কার্বন পরমাণুগুলো যুক্ত আছে। তো এটা একটা বিষাক্ত পদার্থ, টক্সিক সাবস্ট্যান্স। আর ক্লোরোবেনজিন এর থেকেই কিন্তু সিগারেটের ধোঁয়ায় ক্লোরোবেনজিন থাকে এবং সেই জন্য ক্যান্সার সৃষ্টি হয়। তো অপশান সি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা কোয়েশ্চেন 3, বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি? অপশান আছে আর্গন, থোরন, রেডিয়াম, ইউরেনিয়াম। তো দেখো, বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায়। হ্যাঁ, ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। এখানের মধ্যে ইউরেনিয়ামের সংকেত হচ্ছে ইউ, ঠিক আছে? 238, এদিকে 92। ইউরেনিয়ামের হচ্ছে 238 এবং 235 দুটাই পাওয়া যায়। 238ও পাওয়া যায়, 235ও পাওয়া যায়। 235 যেটা থাকে ইউরেনিয়াম, সেটা কিন্তু হচ্ছে আমাদের যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টারে জ্বালানি চুল্লিতে, নিউক্লিয়ার চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল তিনেরটা ইউরেনিয়াম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসাবে কাকে নিযুক্ত করা হলো? তো এটার কারেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, সঞ্জয় কুমার মল্লিক, ঠিক আছে? সঞ্জয় কুমার মল্লিক। বিদ্যুৎ চক্রবর্তী আগে ছিলেন, তারপর কিন্তু সঞ্জয় কুমার মল্লিককে করা হলো নতুন উপাচার্য। এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একটা নতুন UNWTO থেকে একটা পুরস্কার পেয়েছে, ইউনেস্কো থেকে একটা পুরস্কার পেয়েছে। তো সেটাও কিন্তু জেনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক। সঞ্জয় কুমার মল্লিক হলো এখন বর্তমান উপাচার্য। নেক্সট আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এর দেখো কোয়েশ্চেন কী আছে, একমাত্র বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি হলো, একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি কি? ক্যাসিয়া সাসাফেরা, কোকোস নসিফেরা, সোফিয়া টরনিরো, সোরিয়া রোবাস্টা। তো দেখো, 5-এর কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। তো এটার কারেক্ট অ্যান্সার হবে সোফিয়া টরনিরো, অপশান সি। এই কোয়েশ্চেনগুলো অনেক ডিফিকাল্ট হয়, তো এইগুলো তোমরা ছাড়লেও কিন্তু কোনো অসুবিধা নেই। কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখছি। কোয়েশ্চেন নাম্বার 6-এ কী আছে, সম্প্রতি কোন শহর থেকে কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোস্টা সেরেনা একটা ভেসেল, ঠিক আছে? ভেসেলের প্রথম যাত্রা শুরু করলেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, কোস্টা সেরেনা। তো 6 একটা কারেক্ট অ্যান্সার হচ্ছে মুম্বাই থেকে কিন্তু এটা যাত্রা শুরু করলো, মুম্বাই থেকে কোস্টা সেরেনা যাত্রা শুরু করলো। এরপর আমরা যাচ্ছি কোয়েশ্চেন 7, জৈবযুদ্ধ হলো, জৈবযুদ্ধ বায়োলজিক্যাল যেটা ওয়ার, তো জৈবযুদ্ধ
এটা কি যেটা হচ্ছে তোমরা অণুজীব দ্বারা বা বিভিন্ন মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করে প্রত্যেকটি দেশ অন্য একটা দেশের ক্ষতি করার চেষ্টা করছে, এটা জৈব যুদ্ধ বা বায়োলজিক্যাল ওয়ার। তো এটার কারেক্ট অ্যান্সার হবে মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ। ঠিক আছে, মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বায়োলজিক্যাল ওয়ার। অপশান 7-এরটা অপশান ডি হলো কারেক্ট। এরপর আমরা কোশ্চেন 8-এরটা যাই। কোশ্চেন 8-এ কী আছে? সম্প্রতি কোন বিদেশি সংস্থা প্রথম সংস্থা হিসাবে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশি নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি লাভ করলো? মানে যেটা ডিফেন্সে 100% মানে পুরোটাই যে ডিফেন্সে যাতে ইনভেস্টমেন্ট করতে পারে তার জন্য পারমিশন পেল কোন সংস্থা? তো এটার কারেক্ট অ্যান্সার হবে SAAD-AB। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আমি ডাইরেক্ট অ্যান্সারটাই বলবো, SAAD-AB। ঠিক আছে, SAAD-AB কেন্দ্রীয় সরকারের কাছে পারমিশন পেল ডিফেন্স ইকুইপমেন্ট সাপ্লাই করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 9, ধোঁয়াশা সৃষ্টির কারণ হলো, ধোঁয়াশা কেন সৃষ্টি হয়? তো দেখো, ধোঁয়াশা যখন সৃষ্টি হয় সেখানের মধ্যে অ্যারোসেল ফর্ম করে। অ্যারোসল হচ্ছে একটা কোলোয়েডাল সলিউশন, কোলোয়েড দ্রবণ। সেখানে কি থাকে? ধোঁয়া থাকে, বিভিন্ন ধুলো এবং কার্বন কণা ইত্যাদি থাকে। আমরা নাম শুনেছি PM10, PM2.5, এগুলোও কিন্তু ধোঁয়া যেটা ধোঁয়াশা সৃষ্টি করার জন্য দায়ী। তাহলে এটার মূল মানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান এ হবে এর কারেক্ট অ্যান্সার। ধোঁয়া, ধুলো এবং কার্বনের বায়ুমণ্ডলের যে মিক্সচার হয়ে যায়, যে কোলোয়েডাল সলিউশন হয়ে যায়, সেটাই হচ্ছে ধোঁয়াশা সৃষ্টির কারণ। ঠিক আছে, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ধোঁয়াশা হলো একটা কোলোয়েডাল সলিউশন, অ্যারোসল যেটাকে বলা হয় অ্যারোসল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, দ্য হিন্দু বিজনেস লাইন চেঞ্জ মেকার অ্যাওয়ার্ডের 5ম সংস্করণ কোন প্রতিষ্ঠানকে চেঞ্জ মেকার অব দ্য ইয়ার 2023 শিরোপায় ভূষিত করা হলো? চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড পেল। ঠিক আছে, তো কোন সংস্থা পেল এই চেঞ্জ মেকার অ্যাওয়ার্ডটা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেয়েছে। অপশান এ হলো এর কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11, এ রাইটার্স পিপল, এই বইটি কে লিখেছেন? তো এ রাইটার্স পিপল এই বইটি লিখেছেন VS নাইপাল। অপশান বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, এশিয়া শুটিং চ্যাম্পিয়নশিপ 2020-তে ভারতের সর্বমোট কতগুলি পদক পেয়েছে? তো এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 55টি। ঠিক আছে, 55টি কিন্তু এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরস্কার পেয়েছে। নেক্সট আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 13, পাশ্চুরাইজেশন। ঠিক আছে, যেটা অণুজীব জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। পাশ্চুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় কাকে? অপশান আছে খাবার জলকে, অ্যালকোহলকে, কোয়েশ্চেন নাম্বার 13টা স্যালাইনকে, দুধকে। তো প্যাস্চুরাইজেশন কথাটা হচ্ছে দুধের যে জীবাণুমুক্তকরণ, সেটা হচ্ছে প্যাস্চুরাইজেশন। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে দুধ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, সম্প্রতি প্রকাশিত দ্য লর্ডস অফ ওয়াংখেড়ে নামক শিরোনামক বইটি লিখলেন কে বা কারা? কে লিখেছেন বা কারা লিখেছেন দ্য লর্ডস অফ ওয়াংখেড়ে? তো 14টার কারেক্ট অ্যান্সার হচ্ছে YV রমন আর কৌশিক, এই দুজন ব্যক্তিই কিন্তু লিখেছেন। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান সি হলো এটার কারেক্ট অ্যান্সার, দ্য লর্ডস অফ ওয়াংখেড়ে। এটা লিখে রাখো, এই বইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রকাশিত বই। কোয়েশ্চেন নাম্বার 15, পেন্সিলের শীষ তৈরি হয় কি থেকে? এটা একটা সহজ কোয়েশ্চেন নাম্বার 15 একটা সহজ কোয়েশ্চেন। পেন্সিলের শীষে কী থাকে? আমরা জানি পেন্সিলের শীষ দেখবে কোনো কারণে যদি ইলেকট্রিকের কোনো প্লাগ পয়েন্টে ঢোকানো হয় দেখবে কারেন্ট আসে, তো সেটা হয় গ্রাফাইট থেকে। কার্বনের একমাত্র উপভেদ যেটা তড়িৎ পরিবহন করে সেটা হচ্ছে গ্রাফাইট, এবং পেন্সিলের শীষে গ্রাফাইটেই থাকে। তাহলে অপশান ডি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। দেখো, শুধুমাত্র কোয়েশ্চেনগুলো জানলেই, অ্যান্সার জানলেই হবে না, তার সাথে কিছু ডিসকাশন করাও দরকার। যে কোয়েশ্চেনগুলো অবশ্যই তার সাথে কিছু ইনফরমেশন থাকে, তো সেই ইনফরমেশনগুলো তোমাদের কাছে তুলে ধরবো আমি। হ্যাঁ, তো অপশান ডি হলো এটার কারেক্ট অ্যান্সার, গ্রাফাইট। এবং গ্রাফাইট হলো কার্বনের একমাত্র রূপভেদ যা তড়িৎ পরিবহনে সক্ষম। 15টা ডি। নেক্সট কোয়েশ্চেন, মানবদেহের কোয়েশ্চেন নাম্বার 16, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? এই কোয়েশ্চেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অ্যাডামস অ্যাপেল এটা হচ্ছে থাইরয়েড। কোন গ্রন্থিকে বলা হয়? থাইরয়েডকে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান সি।
তোমরা পজ দিয়ে চেষ্টা করবে কটা ঠিক হচ্ছে এবং আমার কমেন্ট সেকশনে জানাবে, এবং অবশ্যই ভিডিওতে লাইক করো। দেখো মক টেস্টের যে ভিডিওগুলো আসে, মক টেস্টগুলো যদি তোমরা নিজেরা রেগুলার প্র্যাকটিস করো তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। সামনেই কলকাতা পুলিশের এসআইয়ের পরীক্ষা আছে, সেখানে তোমার 130-20 এরকম কাট অফ চলে যায়। আচ্ছা, ফুড এসআই আছে, সেখানেও এই জিকে কোয়েশ্চানগুলো তোমাদের কাজে লাগবে। তো এই জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। গরুর দুধে কোন ভিটামিন থাকে না? গরুর দুধে 17 নম্বর কোয়েশ্চান। তো গরুর দুধে যে ভিটামিনটি থাকে না সেটা হচ্ছে ভিটামিন সি। আমরা জানি গরুর দুধকে ফোটানো হলে বা অন্য কারণে কিন্তু ভিটামিন সিটা চলে যায়, তো ভিটামিন সি থাকে না, এই কারণে একে সুষম খাদ্য বলা হয় না। এরপর আমরা কোয়েশ্চান 18 দেখছি। ইন্ডাস নামে একটি অ্যাপ স্টোর এর সূচনা করলেন কোন প্রতিষ্ঠান? ইন্ডাস 18 নম্বর কোয়েশ্চান। ইন্ডাস নামে অ্যাপ স্টোর কে চালু করলো? তো এটার কারেক্ট অ্যান্সার হবে ফোনপে। ঠিক আছে, ফোনপে এই অ্যাপটি চালু করেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগে করনিগীদের কারকুন বলা হতো? কারকুন বলা হতো। এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। শিবাজির সময় যারা ক্লার্ক থাকতো বা কেরানি থাকতো তাদেরকে বলা হয় কারকুন। ঠিক আছে, অপশন সি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 20 চলে যাচ্ছি। শ্বসনকালে কয়টি এটিপি উৎপন্ন হয়? শ্বসনের সময় আমরা জানি শ্বসনের দ্বারা আমরা শক্তি পাই। ঠিক আছে, একটা অপচিতি বিপাক, শ্বসন একটা অপচিতি বিপাক। তো এটার কারেক্ট অ্যান্সার হবে 38 অণু তৈরি হয় এটিপি। অপশান সি হলো এটার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 21। অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায়, অঙ্কুরিত ছোলাতে কি পাওয়া যায়? অঙ্কুরিত ছোলাতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিটামিন ই। ঠিক আছে, ভিটামিন ই পাওয়া যায় অঙ্কুরিত ছোলাতে। অপশান বি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। আর ভিটামিন কে এটা কি কাজে ব্যবহার করা হয়? ভিটামিন কে হচ্ছে তোমার রক্ত তঞ্চনের জন্য ব্যবহার করা হয়। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে স্কারভি। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 22-তে চলে যাব। 22 এর কোয়েশ্চেনটা দেখো। নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে সম্প্রতি কোনটি গোয়া থেকে জিআই ট্যাগ লাভ করলো? গোয়ার একটা প্রোডাক্ট যেটা জিআই ট্যাগ লাভ করলো, তো সেটা হচ্ছে কাজু বাদাম। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, তোমরা লিখে রাখো। গোয়ার থেকে যে কাজু বাদাম, সেই কাজু বাদামটা জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল। নেক্সট ইউনিসেফের সম্পূর্ণ নাম, এটা তোমরা নিজেরা সবাই জানো। ইউনিসেফের পুরো ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন ন্যাশনাল ইউনাইটেড নেশন, এইটা হবে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এখানে একটু বানানটা ভুল আছে, যেটা হবে ইউনাইটেড, তো এটা হবে ইউনাইটেড, একটু ভুল আছে। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। টেবিল সুগার কোন প্রকার সুগার? টেবিল সল্ট কি ধরনের? তো টেবিল সুগার হচ্ছে একটা সুক্রোজ জাতীয় সুগার। ঠিক আছে, সুক্রোজ। গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে, এইসব জিনিসগুলো তোমাদের কিন্তু জানা দরকার। কোনটা ডাইস্যাকারাইড, কোনটা মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজটা হচ্ছে মনোস্যাকারাইড, ফ্রুক্টোজটা হচ্ছে মনোস্যাকারাইড। ঠিক আছে, সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তো এটা হচ্ছে অপশান 24-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। টেবিল সল্টে কোন ধরনের সুগার থাকে? সুক্রোজ। নেক্সট, বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি? বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি? তো প্রথম রোবটের নাম হচ্ছে রশ্মি। কি নাম? রশ্মি। অপশান বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 26। পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ কি? পতঙ্গের হুলে কি থাকে যার কারণে চুলকানি হয়? তো এটা জানা দরকার যে ফর্মিক অ্যাসিড কিন্তু থাকে। পতঙ্গের হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড, যার কারণে আমাদের চুলকানি হয়। অপশান এ হলো এটার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 27 কি আছে? কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য র্যাচেল কমিশন? তো র্যাচেল কমিশন হচ্ছে লর্ড কার্জনের সময় তৈরি হয়। র্যাচেল কমিশন কার সময় হয়? লর্ড কার্জনের সময়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। উত্তরপ্রদেশের কোন জেলায় প্রথম মিশন শক্তি ক্যাফে চালু হলো? মিশন শক্তি ক্যাফে, তো এটা হচ্ছে গোন্ডা জেলা, উত্তরপ্রদেশের
গোন্ডা জেলায় মিশন শক্তি ক্যাফে চালু হলো। কোয়েশ্চেন নাম্বার 29, রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় অবস্থিত? এই সমাধিস্থল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জানা দরকার। তো যেটা রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল সেটা হচ্ছে মহাপ্রয়াণ ঘাট, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, এলিমেন্টারি ফ্লাইং স্কুল কোথায় অবস্থিত? এলিমেন্টারি ফ্লাইং স্কুল, তো এলিমেন্টারি ফ্লাইং স্কুল হচ্ছে মহারাষ্ট্রের বিদরে আছে এলিমেন্টারি ফ্লাইং স্কুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, নাগারণ্য কোথায় অবস্থিত? নাগারণ্য আছে কর্ণাটকে, অপশান এ হলো এটার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 32, এক বেল সমান কত ডেসিবেল? এক বেল সমান হচ্ছে 10 ডেসিবেল, ঠিক আছে। লগ 10 ধরা হয়, লগ 10 বেস ধরা হয়, তো 10 ডেসিবেল সমান এক বেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবি সাদা রং কালো হয়ে যায়? তো দেখো, অয়েল পেন্টিং যেগুলো করা হয় সেগুলো কিন্তু কালার ফেড হয়ে যায়, কালো হয়ে যায়। তার মূল কারণ হচ্ছে একটা গ্যাস, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এবং হাইড্রোজেন সালফাইডের গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো, ঠিক আছে। এরপর কোয়েশ্চেন 34, নিচের কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত? তো বারুদে আমরা জানি নাইট্রেট থাকে, হ্যাঁ ঠিক আছে, নাইট্রেট থাকে, সালফার থাকে, ইত্যাদি থাকে। তো বারুদের যে গন্ধটা হয় সেই গন্ধটা কিন্তু সালফার ডাইঅক্সাইডের জন্য হয়। পোড়া বারুদের গন্ধ হচ্ছে সালফার ডাইঅক্সাইড। নেক্সট কোয়েশ্চেন 35, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে বি.আর. আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তির উন্মোচন করা হলো? বি.আর. আম্বেদকর, কোয়েশ্চেন নাম্বার 35-এ, তো এটা হয়েছে ওয়াশিংটন ডিসি, যেটা হচ্ছে ইউএসএর যেটা ক্যাপিটাল ওয়াশিংটন, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তোমরা নোট ডাউন করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 36, সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 36, সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে সাধারণত আইসোমারের গঠনগুলো একই হয়, মানে সংকেতটা একই হয়, এটাকে রেজিমিক মিক্সচার বলা হয়। কি বলা হয়? রেজিমিক মিক্সচার, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আইসোমার মানে সংকেতটা কি হবে, গঠনটা আলাদা হয়, এটা জেনে রাখো। সংকেত একই কিন্তু গঠন আলাদা। নেক্সট হচ্ছে ফর্মালডিহাইডের সঙ্গে, কোয়েশ্চেন নাম্বার 37, ফর্মালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায় বেকেলাইট প্লাস্টিক তৈরি হয়? তো ফেনল এবং ফর্মালডিহাইডের মিশ্রণ যেটা থাকে সেখান থেকে কিন্তু বেকেলাইট তৈরি হয়। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 38, নিচের কোনটি দিয়ে নন স্টিক বাসনপত্র কোটিং করা হয়? নন স্টিকের যে আমরা রান্নার বিভিন্ন যন্ত্র ব্যবহার করি সেগুলো থাকে ট্যাফলন দিয়ে তৈরি। কি দিয়ে? ট্যাফলন দিয়ে, অপশান এ হয়ে গেল তার কারেক্ট অ্যান্সার। আর দুটো কোয়েশ্চেন আছে, তো ভিডিওটা যারা দেখলে ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করো। কোয়েশ্চেন নাম্বার 39, অ্যাসপিরিনের নাম কি? অ্যাসপিরিন হচ্ছে তোমার অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। কি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা অনেকবার পড়েছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। বল এবং সকেট সন্ধি এটা কোথায় আছে? এটা লাস্ট কোয়েশ্চেন। তো এটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল, যেটা কাঁধে আছে, হ্যাঁ, কাঁধে আমাদের পেলভিক গার্ডেলে বল এবং সকেট সন্ধি আছে, ঠিক আছে, পেলভিক গার্ডেলে আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা 40টা কোয়েশ্চেন সলভ করলাম, ঠিক আছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানে বেল আইকন অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ।